ধোকলা ধোকলা একটি অতি পরিচিত নাম। তা এই ধোকলাটা একটি নর্থ ইন্ডিয়ান খাবার। তা এইটা আমাদের বাঙালিদের মধ্যেও এখন খুব প্রচলিত। ধোকলা বেশিরভাগ মিষ্টির দোকানেই পাওয়া যায়, আর এটা এতটাই নরম স্পঞ্জি, দুভাবে এটা তৈরি করা যায়। একটা সুজি দিয়ে করা যায় আর একটা বেসন দিয়ে। তা আজ আপনাদের সুজি দিয়ে কিভাবে নরম স্পঞ্জি মশলাদার ধোকলা তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাবো। নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। এখানে 1 বাটি সুজি নেব। সুজিটা নর্মালি আমাদের সবার বাড়িতেই থাকে, আর প্যাকেট সুজি মানে লুজ সুজি নেবেন না। 1 প্যাকেট সুজি নেব, আর এই সুজির মধ্যে নেব প্রায় 1 বাটি দই। মানে সুজি ধরুন 250 গ্রাম হলো, দই দেব 200 গ্রাম, আর টক দইয়ের জলটা ঝরিয়ে দিতে হবে। তো সুজি আর দই খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দইটা একটু বেশি দিলে স্পঞ্জি হয়, টেস্টি হয়। তা সুজি আর দইটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি, দেখুন মানে একটু শক্ত টাইপের হয়ে গেছে, কারণ কোনো জল দেওয়া হয়নি। আর সুজিটা তো একটু মানে জল টানে, জল দিলেই টেনে যায়। তা দইয়ের যে জলটুকু ছিল সেটা একদম টেনে নিয়েছে। তা এর মধ্যে একটুখানি জল দেব, খুব বেশি জল দেব না, ওই 25 গ্রাম মতো জল দেব। মানে খুব বেশি পাতলা হলে ধোকলাটা কিন্তু ভালো হবে না, তাই পরিমাণ বুঝে একটুখানি জল দেব। দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখুন। এবার ঢেলে নেব। একটা মানে ঘন ব্যাটার তৈরি হয়েছে। আর এই ধোকলাটা আপনারা মিষ্টির দোকানে না খেয়ে বাড়িতে যদি এইভাবে তৈরি করেন তাহলে দেখবেন খুবই টেস্টি হবে। আর এটা আপনারা ব্রেকফাস্টেও রাখতে পারেন, যারা হেলদি ডায়েট করেন বা হেলদি ফুড খান। এখানে তেল, নামমাত্র তেল, মানে 1 ফোঁটা তেল আছে, চিনি, ক্যাপসিকাম, নুন, হলুদ, জিরে, কাঁচা লঙ্কা। এখানে ক্যাপসিকাম দিয়েছি, আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। গোটা জিরে, কালো জিরে, নুন, হলুদ। কোনো রকম ফুড কালার ইউজ করব না, কেমিক্যাল, যেটা খেলে আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ হলুদ দিলেই কিন্তু নর্মাল খুব সুন্দর একটা কালার আসে। আর ক্যাপসিকাম, আদা কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি বন্ধুরা। আর এখানে ইনো দিয়ে দেব পরিমাণ মতো, যেহেতু অল্প ধোকলা তাই 1টার হাফ দিলেই কিন্তু হয়ে যাবে। ইনো যদি কারো কাছে না থাকে তাহলে আপনারা খাওয়ার সোডা 3 চিমটি, মানে 3টে আঙ্গুলের 1 চিমটি দিয়ে দেবেন পরিমাণ মতো বুঝে। খুব বেশি দিলে কিন্তু সেটা ভালো হবে না। যাই হোক, এইভাবে ভালোভাবে ফেটাতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ফেটাতে পারেন। যতটা ফেটাবেন ততটা ধোকলা কিন্তু ফ্লফি এবং স্পঞ্জি হবে। দেখুন, টক দই একটু বেশি পরিমাণে দেওয়া, তাই এটা একদম আঠার মতো হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি ঘি দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি, মানে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি থালাটা কিন্তু গরম করতে হবে, কারণ আমি এটা সকালে তৈরি করছি। সকালে সূর্যের তাপে মানে রোদে দিয়েছিলাম, থালাটা ভীষণ গরম হয়ে গেছে। যদি রোদে দিতে না পারেন তাওয়াতে মানে গ্যাসে হালকা গরম করে নেবেন, তাহলে কী হবে, ধোকলাটা খুব সুন্দরভাবে উঠবে। এইভাবে আর একটু ফেটাবো। ক্যাপসিকাম বা এইখানে আমার কাছে আজকে গাজর নেই, থাকলে দিয়ে দিতাম, খুবই টেস্টি হয় এগুলি দিলে। আর এগুলি দিলে খুব একটা যে খারাপ লাগে সেটা নয়, খেতে ভালোই লাগে। আপনারা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। এটাকে মশলাদার ধোকলা বলে। যে মশলাগুলি দিয়েছি যখন মুখে পড়বে, মানে এটার সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। তা এইবার এই গরম ঘি মাখানো থালাটার ভিতর আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখুন কতটা আঠালো হয়েছে, আর মানে এতটা আঠালো হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। তা একদম মানে থালায় মিশে গেছে, দেখুন কিভাবে। আর এটা যখন ফুলবে থালাটা ভর্তি হয়ে যাবে। আর ঘিয়ের যে ফ্লেভারটা দারুণ লাগে। আপনারা ঘি যদি না থাকে আপনাদের কাছে, তাহলে সর্ষের তেল বা রিফাইন অয়েল যেটাই থাকুক না কেন সেটা দিতে পারেন।
এবার এটাকে একটু থালাটা আমি ঝাঁকিয়ে দেব যাতে কোনো হাওয়া না থাকে। থালাটা ঝাঁকিয়ে তারপর কিন্তু একটা গ্যাসে আমি জল দিয়ে অলরেডি চাপিয়েই দিয়েছি এই কড়াইতে। তো দেখুন এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এইটার উপরে থালাটা বসিয়ে দেব। 10 মিনিটে ধোকলাটা রেডি হয়ে যাবে। আমি প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে থাকবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে থাকার পর আমি চেক করে নেব যে ধোকলাটা কী অবস্থায় আছে। তা মানে এটা অয়েলি করা, তার জন্য সরে যাচ্ছে। থালাটা অয়েলি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। তা 5 মিনিট পর আমি দেখব। দেখুন এখনও হয়নি, দেখেই বোঝা যাচ্ছে হালকা মানে ফুলেছে। এটা পুরো থালাটা ভর্তি হয়ে যাবে, তবুও আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখনও হয়নি, একটু কাঁচা আছে। আর 5 মিনিট এটাকে কুক করতে হবে। তা ঢাকা দিয়ে আর 5 মিনিট মানে টোটাল 10 মিনিট পর আমি এলাম। দেখুন থালাটা ভর্তি হয়ে গেছে। এবার পুরো হয়ে গেছে। দেখুন আমি কাঁটা চামচ দিয়েই দেখিয়ে দিচ্ছি। এইবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে একটা অয়েল তৈরি করতে হবে, আমি তুলে নিচ্ছি এটা। তো দেখুন কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আর উল্টে দেব না, এমনিতেই পিস পিস করব। খুব টাইট হয়েছে। পিস পিস করে নেব এটা। তো আজকের এই ধোকলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা কমেন্টস করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুধু মানে নিরামিষ কিচেনকে সাবস্ক্রাইব করে চলে যাবেন না, কমেন্টস করবেন। কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন, তাহলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসার। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দেবো, অন্য কোনো তেল নয়। দিয়ে এবার এর মধ্যে গোটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কিন্তু বোটা সহ ভালো লাগে, কিন্তু একটু নখ দিয়ে একটু কেটে দেবেন, বা নখ দিয়ে না হলেও কোনো চামচ দিয়ে, নখ দিয়ে নয়, কোনো চামচ দিয়ে একটু লঙ্কা 2টো ফুটো করে দেবেন, নাহলে ফেটে চোখে মুখে আসবে। কারি পাতা, সর্ষে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে অয়েলটা আমি তুলে নেব, নিয়ে ধোকলাটার উপরে ঢেলে দেব। আর লঙ্কা যেহেতু এখানে দেওয়া আছে সব আগে থেকেই, আর এক্সট্রা কিছুর প্রয়োজন হবে না আই হোপ। তেল আমি একদম মানে দিলামই না বলতে গেলে, জাস্ট ফোড়নটা দিলাম। অনেকে ধোকলাতে অনেক তেল দেয়, কিন্তু তেলটা আমাদের খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য আমি সেটা অপশনাল, সেটা যে যেমন খায় সেটার উপর ডিপেন্ড করছে। আপনারা খেতে চাইলে তেল একটু বেশি পরিমাণে দিয়েই ধোকলার উপরে ঢেলে দেবেন। আর জল না চাইলে দরকার নেই। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে, আর মশলাদার জালিদার, খুবই টেস্টি। আপনারা বাড়িতে তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই।